হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে দুনিয়ার মুসলমানেরা, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো না, এমন একটা সংগ্রামের কথা বলবো না, যে সংগ্রাম করলে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। মাত্র কয়েক মিনিট, আর এর মধ্যেই আমাদের জীবন পরিক্রমা, জীবন চলার পাথেও আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে পেশ করেছেন মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, এদেশবাসীর বিশ্বস্ত আশ্রয়স্থল, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ একামতে দ্বীনি আন্দোলনের মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহতারাম জননেতা হযরত মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি, যে মনি দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে কোরআনের আলোচনা শুনবার জন্য একটি সুন্দর পরিবেশ, মুক্ত মনে মুক্ত কণ্ঠে মুক্ত পরিবেশে আলোচনার সুযোগ যে মনিব দান করলেন সুদীর্ঘ কয়েক বছর পর, 15 বছর পর, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটি তো আর এমনি হয় নাই, এর জন্য অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। আমার দেশের ছাত্র ছাত্রী তরুণ যুবকেরা বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলেছেন, যাদের ত্যাগ ও কোরবানির বদৌলতে আজকের এই সুন্দরতা। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন, অসুস্থদেরকে সুস্থ করুন, আহতদেরকে শেফায়ে কামেলা দান করুন, পঙ্গু যারা বরণ করেছেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, যারা চোখ হারিয়েছেন আল্লাহ এই হারানো চোখের বদৌলতে কিয়ামতে জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত তাকে দান করুন। সেই সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশটাকে বৈষম্যহীন একটি দেশ, বসবাস উপযোগী একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি দীর্ঘদিন পর এই বনবাড়িয়াতে আসাতে কি আপনারা মন খারাপ করেছেন? একটু একটু করছেন যে হুজুর আসলেন বটে, কিন্তু কণ্ঠ তো সে আগের মতো নাই। তো থাকবে কি করে, সারাদিনই তো কথা বলতে হয়। তো যা আছে তাই নিয়েই খুশি থেকে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। তো মোল্লা ভাই চাইতে ভালো আছে আর কি, কি বলেন আপনারা? ওনার সাথে রুমে কথা হইলো, ওনার সাথে বেশ মজা হয়, মাঝে মাঝে ঝগড়াও হয়। তো অন্তত ওনার চেয়ে ভালো আছে, কথা বোঝা যায়। তো আল্লাহ তাআলা আপনাদের দোয়া, মহান আল্লাহ তাআলার রহমত হলেই, আল্লাহ তো আমাকে আলোচনা চলাকালীন সময়েও সুস্থতা দান করতে পারেন, পারেন কি পারেন না? আল্লাহর কাছে সেই শেফা কামনা করছি, আল্লাহ কবুল করুন, আমিন। এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি হইলে কি বলবো? আসতে বলবো। সবাই বলে নাই, যুবকেরা তো বলেই নাই। কারা কারা যুবক একটু হাত তোলেন দেখি, কারা কারা যুবক? 1000 যারা তুলেছেন, এত দুর্বল যুবক সলঙ্গায় দরকার নাই, পদত্যাগ করেন। 2 হাত তুলতে পারেন না, কোন যুবক দেখতেছি আজকে আমি? আওয়াজ বাড়বে না কমবে? জি আলহামদুলিল্লাহ, হাত নামান, বলেন তো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, যুগে যুগে এই কোরআনকে, কোরআনের আলোচনাকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হইছে না হয় নাই? কোরআন যখন নাজিল হইল তখন
আন্তর্জাতিক লম্পট আবু জেহেল। আবু জেহেল মক্কার এই হেরেমের ভিতরে কাফেরদেরকে সমবেত করে সে বক্তব্য দিচ্ছে। তার বক্তব্যটাকে পরবর্তী এই জাতির জন্য আল্লাহ তাআলা কোট করে কোরআনে জানায় দিয়েছেন আবু জেহেল কি বক্তব্য দিয়েছিল। আবু জেহেল বক্তব্য দিয়েছিল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলেছিল খবরদার তোমরা কোরআন শুনবা না। নাউজুবিল্লাহ কালকে বাড়িতে গিয়ে বলেন খাওয়ার পরে। আবু জেহেল বলেছিল তোমরা কোরআন শুনবা না, যদি তাদের উপরে রাজত্ব করতে চাও, বিজয় লাভ করতে চাও, কোরআন থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা জানায় দিলেন জবাবে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, কাফেরেরা চায় আল্লাহর নূরকে, কোরআনকে, দ্বীনের আলোকে নিভায় দিতে। আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে প্রজ্বলিত করবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরেরা যত অপছন্দই করুক না কেন, তাদের হৃদয়ের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, আমি আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করবই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা কি কোরআনের আলো নিভাই দিতে পেরেছে? যুগে যুগে এইরকম আবু জেহেলের জন্ম হয়েছে বিভিন্ন সময়। তাফসীর মাহফিলে 144 ধারা জারি করে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করে, কারারুদ্ধ করে, আলেমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আল্লাহর কোরআনকে তারা এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। আল্লাহর যেন গোপন আওয়াজ। এই কাজগুলো যারা করেছে, তোমরা চেয়েছো তাদের পদত্যাগ, আর আমি চেয়েছি তাদের দেশ ত্যাগ। আল্লাহ করতে পারেন না? পারেন না? আল্লাহ এমন একটা পরিবেশ দান করেছেন, কোরআন থেকে এখন মুক্ত মনে কথা বলা যায়। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, গোটা পৃথিবীতে যারাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছেন। তারা নিশ্চিহ্ন হয়েছে, কোরআনের আলো আরো প্রজ্বলিত হয়েছে এবং আলোকিত করেছে বিশ্বকে। আমরা বুঝতে পারতেছি এই দেশ সহ গোটা পৃথিবী ক্রমান্বয়ে কোরআনের আলো, কোরআনের আলোকবর্তিকা বিস্ফোরিত করবার জন্য গোটা পৃথিবী প্রস্তুতি নিচ্ছে আল কোরআনের সমাজ গঠনের জন্য। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আগামী দিনে কেউই শত চেষ্টা করে বাধা দিয়েও কোরআনের এই আলোকিত পরিবেশ পৃথিবী থেকে মুছে দিতে পারবে না। পশ্চিমা বিশ্বে প্রতিদিন হাজার হাজার অমুসলিমরা ইসলাম কবুল করছে আল্লাহর মেহেরবানিতে। সম্মানিত ভাইরা, ভয় দুশ্চিন্তার কোনো কারণ নাই। পক্ষান্তরে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদেরকে এমনভাবে মুখোশ উন্মোচন করে দিয়েছেন। দুর্নীতি করবেন, টাকা হজম করতে পারবেন না। টাকা নিয়ে পালাতে ধরবেন, কলার পাতার উপরে শুয়ে থাকা লাগবে। তো এগুলো উন্মোচন করে দিয়েছেন। এভাবে যদি আগামী দিনেও কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে অথবা রাজনীতি করে নিজের ভাগ্য করবার, দুর্নীতি করবার চেষ্টা করে, তাহলে তাদের পরিণতিও যে শুভ হবে না, বর্তমান প্রেক্ষাপট তাই বলে দিচ্ছে। কথা বলেন তো ঠিক কিনা? কারণ এখান থেকেই তো মানুষ শিক্ষা গ্রহণ করবে। এই জন্য রাজনীতি করে, অর্থ কামাই করে, খেয়ে পরে বাঁচার স্বপ্ন বাদ দিয়া
আসুন, কে কোন দল করেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ওইসব করে কোনো লাভ নাই। কি লাভ? দুনিয়ায় কি লাভ? টাকা ইনকাম করলাম, খেতে পারলাম না, শেষে গিয়ে পরিস্থিতির শিকার হইলাম। ক্ষমতা অর্জন করলাম, ধরে রাখতে পারলাম না, কি লাভ? শেষে গিয়ে বেজ্জতি হইলাম। ওইসব করে কোনো লাভ নাই। আলেম ওলামাদেরকে যখন কারাগারে দেয়, কারাগার থেকে বের হওয়ার পর ওই আলেমদেরকে সামনে দিয়া মানুষ তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। কথা বলেন তো ঠিক কিনা? এই যখন অবস্থা, তখন আলেম ওলামা কোরআন ইসলামকে অবজ্ঞা করে লাভটা কি? চলে আসুন। শুরুতেই এতটুকুন বলেই আমি মূল আলোচনার দিকে যাব। তা হলো সূর্যের আলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরী পালি আবাল বৃদ্ধ বনিতা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে যেমন আলো এবং তাপ দেয়, অক্সিজেন যেমন সবাইকে আল্লাহ বিতরণ করেন, এক্ষেত্রে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এগুলো নিয়ে আল্লাহ তাআলা কোনো বৈষম্য রাখেননি। সবাইকে তিনি অক্সিজেন দিয়ে বাঁচায় রেখেছেন। বিনামূল্যে সবাই সূর্যের তাপ পায়, অক্সিজেন পায়। বৃষ্টির পানি হিন্দু মুসলিম সবাই পায়। আল্লাহর নিয়ামত হিন্দু মুসলিম সবাই পায়। তাহলে যে আল্লাহর নিয়ামতগুলো সবাই আমরা পাই, সেই আল্লাহর কোরআনের দিকে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে, দলাদলি নির্বিশেষে সবাই যদি সেই আল কোরআনের দিকে আসি, বলেন তো আল্লাহর অন্য নিয়ামতগুলো যেমন আমাদের উপকারী, তাহলে এই কোরআনের দিকে সবাই ফিরে আসলে আমাদের ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। যদি তাই মনে করেন, তাহলে আমাদেরকে একটা সিদ্ধান্ত আজকে গ্রহণ করতে হবে। সেটা হলো আল কোরআনের এই বিধান জমিনে চালু হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই একটু আল্লাহকে হাত দেখাই দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সুন্দর কথা বলেছেন। আল কোরআনের আলো কোথায় জ্বালো? আমি তো মনে করছিলাম বলবেন বাড়ি বাড়ি জ্বালো, ঘরে ঘরে জ্বালো। তো বলেছেন কোথায় জ্বালো? তাহলে তো আমাকে এইটার উপরেই তাফসির করা লাগে। হ্যাঁ, আমি তাহলে ওইটার উপরে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, যেহেতু আপনারাই বলেছেন। সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ। এখনো পর্যন্ত এই এলাকায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ আসে নাই। এদিকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আসছে? কথা বলেন তো। এত আস্তে কি করে বলতে পারলেন আপনারা? আপনারা মনে হয় গলার আওয়াজে পর্দা করতেছেন নাকি? মহিলাদেরকে বললেও তো এর চাইতেও আওয়াজ দিতে পারত, কিন্তু আমি তো বলিই নাই। এত যুবক হাত তুললেন, কোথায় আওয়াজ? সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল হাস, সূরাতুল হাস। কোন সূরা? হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত ৭৮, রুকু ১০টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার ৪১। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার সবাই বলেন কোন সূরার ৪১ নম্বর আয়াত? সূরা আল হজ্জের ৪১ নম্বর আয়াত। এই আয়াত থেকে
আমরা আলোচনা শুনবো ইনশা ইনশা আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা যারা এমন তাদেরকে যদি জমিনে ক্ষমতা প্রদান করা হয়, কি প্রদান করা হয়? ক্ষমতা। তাহলে তারা কি করবে? এক নম্বরে যে কাজটা করবে, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কালকে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নম্বর ওয়াতাউজ যাকাত, তারা যাকাত কায়েম করবে। ওয়ামারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজের পরিণামই তো আল্লাহর অধিকারে। এ হচ্ছে আমাদের এ আয়াতের অর্থ। আমরা একটা একটা করে যাই। এই আয়াতের মধ্যে আল্লাহ 4টে কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? কেউ কেউ বলেছেন 5টা কথা। তো আমরা মূল 4টে বিষয় আলোচনা করব। 5ম নাম্বারটা দিয়ে ফিনিশিং দেব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকতে রাজি আছি। সম্মানিত ভাই ও বোনেরা, বোনদেরকেও আমি বলছি, বোনেরা আমরা এই আলোচনাটার দিকে একটু কান লাগাবো আজকে। ভাই এবং বোনদের জন্য ইনশাআল্লাহ উপকার হবে এই আলোচনাটা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা এমন তাদেরকে যদি ক্ষমতা দেওয়া যায়, এটা কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা যদি দেওয়া যায়। কারা তারা? আমাদের সমাজের এই সমস্ত নেতাদেরকে। কোন লোকগুলো? সৎ, যোগ্য, চরিত্রবান, আল্লাহ ভীরু, মুত্তাকি। আমি কোন দলের নাম বলবো না, বলিও না। আপনারা এমন লোক যদি পান, তাদেরকে যদি মেম্বার বানাতে পারেন, কি বানাবেন? তাহলে ওয়ার্ড ভালো হবে। তাদেরকে যদি চেয়ারম্যান বানাতে পারেন, ইউনিয়ন ভালো হবে। তাদেরকে যদি কমিশনার বানাতে পারেন, তাহলে পৌর ওয়ার্ড ভালো হবে। তাদের যদি মেয়র বানাতে পারেন, পৌরসভা ভালো হবে। তাদের যদি উপজেলা চেয়ারম্যান বানাতে পারেন, উপজেলা ভালো হবে। তাদেরকে যদি এমপি বানাতে পারেন, সংসদীয় আসন ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম বানায়া যদি মাত্র 151 জন লোক ওই পার্লামেন্টে পাঠাতে পারেন, যারা ওখানে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলবে, যে কথাটা অতীতে কেউ কখনো কোন দল, একটু বুঝতে হবে, স্বাধীনতার 53 বছরের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় যারা গেছে তারা কেউই ওই জায়গায় গিয়ে চেয়ারে বসার পর, ক্ষমতা গ্রহণ করার পর প্রত্যেক রাষ্ট্রপ্রধান মুসলিম মায়ের সন্তান। এই স্বাধীনতার 53 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে, সব দলের জন্য বলছি, সবাই মুসলিম মায়ের সন্তান। যে দেশে 91% মুসলিম, সেই মুসলিম দেশের প্রতিনিধি হয়ে ক্ষমতায় যাওয়ার পর তারা ইচ্ছে করলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইছেন? না চালানোর কারণে তামাম গোটা দেশটার দিকে তাকায় দেখেন, একটি পাপের দরজাও বন্ধ হয় নাই, করতে পারে নাই। এই যে 5 তারিখের আগে যা চলছিল, আপনারা কি মনে করেন এখন ওগুলো পাপ চলছে না? আগেও চলছিল, এখনো চলছে। কেন? কারণ কি? কারণ হলো যে জায়গায় কোরআন থাকার কথা, কোরআন সে জায়গায় নাই। কোরআন আছে
বাড়িতে, কোরআন আছে মাদ্রাসা, কোরআন আছে মসজিদে, কোরআন আছে হাফেজদের সিনায়, কোরআন আছে ওয়াজের টেবিলে। আর চেয়ারম্যানের টেবিলের উপর গিয়ে দেখেন বিড়ির বাক্স। আপনাদের এদিকে মনে হয় মোহতারাম মোল্লা ভাই থাকে বিড়ির ওটাকে কি বলে, ওই যে কনে, এই যে কর্নারে যেটা থাকে, বিড়ি খেয়ে অর্ধেকটা রাখে ওখানে, ওগুলো খাই নাই তো জানিও না। টেবিলের উপরে কোরআন থাকার কথা, আছে বিড়ির জন্য বাক্স। তাহলে কেমনে এই সমাজ ভালো হবে? এখন ভাইরা, মা বোনেরা, আপনাদের কাছে এ হাত জোর করে বলছি, একটু কয়েক সেকেন্ড মাত্র চিন্তা করেন তো, মুসলমান মায়ের সন্তান মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মুসলমান মায়ের সন্তান মেয়র, উপজেলা চেয়ারম্যান, কেন সমাজ থেকে পাপ, দুর্নীতি, অশ্লীলতা বন্ধ হলো না? কারণটা কি? কারণ একটাই, কি না থাকার কারণে। এই কোরআন জায়গা মতো যাক, এটাকে আমরা চাই। কাকে লাগবে? আওয়ামী লীগের ভাইদেরকে লাগবে, বিএনপির ভাইদেরকে লাগবে। কে বলছে না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, তাবলীগ, পীরের মুরিদ, নারী, পুরুষ, কওমি, আলিয়া, স্কুল, মাদ্রাসা, সব শ্রেণীর মানুষে মিলে এই কোরআনকে জায়গা মতো পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে আমি কোন দলের পক্ষে বলতেছি, সবাইকে নিয়ে কথা বলতেছি। কেন? হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিন এই কোরআন হবে আপনার আমার জন্য দলিল। কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয়, লোকটার ঠিকানা হবে জান্নাত। কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয়, লোকটার ঠিকানা হবে জাহান্নাম। ইমাম সাহেবেরা জুমার খুতবায় বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, হালালকে হালাল হিসেবে জেনে তা গ্রহণ করলো, হারামকে হারাম হিসেবে জেনে তা বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সেই কোরআন আপনার আমার সকলের বাড়িতে, এই কোরআন আওয়ামী লীগের ভাইদের বাড়িতে, বিএনপির ভাইদের বাড়িতে, জামাত ইসলামীর ভাইদের বাড়িতে, তাবলীগ জামাতের ভাইদের বাড়িতে, মুসলিম নারী পুরুষের বাড়িতে এই কোরআন। অথচ দুঃখজনক, দুর্ভাগ্যজনক, আশ্চর্যজনক, হতাশাজনক, এই কোরআনের বিধান না থাকার কারণে আমরা প্রতিটি পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখন সেইটার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কি পারবো? আর এটি করবার জন্যই শহীদ আবু সাইদ, নাম শুনেছেন? এই শহীদ আবু সাইদ কোথাকার এটা জানেন? রংপুরে। কোথায়? আরে আমার বাড়ি যেখানে, শহীদ আবু সাইদও তো সেখানে। আমার বাড়ি যেখানে, শহীদ সোহাগ তো সেখানে। এই জন্য দুহাত বাড়িয়ে দিয়ে বুলেট বুকে নিয়ে এই দেশের তরুণ যুবকদেরকে নীরব ভাষায় জানিয়ে দিয়ে গেছে, হ্যাঁ যুবকেরা, আর বসে থাকার সুযোগ নেই। যারা ধনী, বড়লোক, ক্ষমতাশীল, তাদের সন্তানেরা বড় বড় চাকরি পায়। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সন্তানেরা মেধাবী হওয়ার পরেও বঞ্চিত। এইরকম বৈষম্য আর আমরা চাই না। একটি বৈষম্য মুক্ত সমাজের জন্য আমি জীবন দিয়ে তোমাদেরকে জানায় দিয়ে গেলাম, এ অন্যায় মেনে নিতে পারলাম না, জীবন দিলাম, তোমরা এখান থেকে শিক্ষা নাও, বেরিয়ে পড়ো একটি বৈষম্যহীন সমাজের জন্য। আর আল কোরআনের সমাজ ছাড়া বৈষম্যহীন সমাজ কখনো গড়া সম্ভব নয়। এটা আবু সাইদ জানায় দিয়ে গেছে। আবু সাইদের রক্ত যে জমিনের উপরে ঝরেছে, এই জমিনটা
কোরআনের জন্য উর্বর হোক, সেই জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আমার ভাইরা, সকল দলের ভাইদেরকে বলছি, যদি প্রশ্ন করে কোরআনের সমাজ চালু হলে কি হবে, আল্লাহর কসম একজন যুবকও বেকার থাকবেন না ইনশাআল্লাহ, একজনও না। যে হুজুর কি দিয়ে সমস্যার সমাধান করবেন, আমার 1 টাকাও লাগবে না, তাহলে হবে কি দিয়ে? সূরা আরাফের 96 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, জাতির লোকেরা ঈমান আনার পর যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, আমার বিধান জমিনে চালু করে, আমি তাদের রব আকাশ আর জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। বিশ্বাস না হয় এখন মোবাইল ফোনে সার্চ দেন, আফগানিস্তানে পান্নার খনি সার্চ দেন, গিয়ে দেখেন কি আছে সেখানে। আপনি নেটে সার্চ দিয়ে দেখেন, রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর যুদ্ধ করে গোটা আফগানিস্তানটাকে তামা তামা করে দিয়েছে। আর তারা যখন বিদায় নিয়ে চলে গেল, ওই আফগানিস্তানের মুজাহিদরা আফগানিস্তানে কোরআনের আইন চালু করলো। যখন কোরআনের আইন চালু করলো, দেশটা এই দুর্বৃত্তদের কারণে দেশটা তামা তামা। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের আইন চালু হওয়ার পর আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে পান্নার খনি মুসলিমদের হাতে তুলে দিলেন। পান্না কি জানেন? হীরার চাইতেও দামি। অর্থনীতিবিদরা বলেছেন, এই পান্না যদি, এই পান্নার খনি, এটি যদি আফগানিস্তান প্রপার ইউটিলাইজ করতে পারে, তাহলে আগামী দিনে এই আফগানিস্তান বিশ্বের অর্থনীতিতে সুপার 10-এ চলে আসতে বেশি সময় লাগবে না। আল্লাহু আকবার বলেন। তো তারা যদি পান্নার খনি পায়, আমার দেশে কিসের অভাব? দেশটা সোনার বাংলা, সোনার বাংলা। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণ, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেল, আমার থানায় কয়লা, লোহা, ঠাকুরগাঁ পঞ্চগড়ে পাথর, লালমনিরহাটে ইউরেনিয়াম, ঠাকুরগাঁর হরিপুরে তেল, সিলেটে তেল, গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস। আমার থানায় যে কয়লার খনি, শহীদ আবু সাইদ যে খনির উপরে শুয়ে আছে, এই খনির উপরে শহীদ আবু সাইদ শুয়ে আছে। 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ কয়লার খনিটা আমার থানায়, যেখানে শহীদ আবু সাইদ শুয়ে আছে। বাংলাদেশের 100 বছরের কয়লা চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে। এতগুলো খনি আমার দেশের মাটির নিচে, তোলার মতো কোনো উপায় উপকরণ উদ্যোগ গ্রহণ হচ্ছে না। কারণ দুটো, এক, আমরা কোরআনের আইনের দিকে ফিরে আসলে আল্লাহ এগুলো উপরে তুলে হাতের নাগালে দিয়ে দিতেন। পারেন না? পারেন না? এই যে রাশিয়া আমেরিকা, তাদের যে যন্ত্র ছিল, এরা তো সব পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে কোথায় কি আছে। তাদের যন্ত্র দিয়ে মাটির নিচে কি আছে, উপরে কি আছে, দেশে কি আছে, সব লুটপাট করে নিয়েছে। আল্লাহ জমিনের নিচ থেকে খনিজ সম্পদটা, পান্নার খনিটা হাতের নাগালে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর যদি ওই কাজটা করে, আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। সেই আল্লাহ আছেন না নাই? আচ্ছা বলেন তো ভাই, যিনি সাইকেল চালাতে পারেন, তিনি কি ব্রেক করতে পারেন না? পারেন না? পারেন, কিন্তু হচ্ছে না কেন? ওই যে আপনাদের এলাকায় মোটর সাইকেলের মেকারের দোকান আছে, মনে হয় নাই? এই সলঙ্গায় কি মোটর সাইকেলের মেকার আছে? আচ্ছা বলেন তো, ওই মেকারের দোকানের সামনে যে মোটর সাইকেলটা থাকে,
এই মোটরসাইকেল যদি কারো বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়, নিবেন তো যুবকেরা? কেন? হ্যাঁ, ওটার ট্যাঙ্কি নাই, ওটার ব্রেক নাই, ওটার হেডলাইট নাই, ওটার চেন নাই, ওটার কি নাই, ওটার টায়ার নাই, কিচ্ছু নাই। একটা মোটরসাইকেলের কঙ্কাল পড়ে আছে। রাতেও কেউ নিয়ে যায় না ওইটা। সারা রাত একা একা দোকান পাহারা দেয়, মোটরসাইকেল নিজেই কেউ নিয়ে যায় না। অবশ্যই এলাকার ছেলেদেরকে যৌতুক হিসাবে এটা দেওয়ার জন্য প্রস্তাব রাখছি। কেউ নেবে নাকি? আচ্ছা, কিন্তু বলেন তো ওটার নাম কি? মোটরসাইকেল। তাহলে একটা মোটরসাইকেল ওখানে দাঁড়ায় আছে, চলে না, কেউ নেবে না। যে ওটার ট্যাঙ্কি, লাইট কিচ্ছু নাই। ঠিক তেমনি আমাদের সমাজে যে ইসলাম নামক গাড়িটা দাঁড়ায় আছে, এটার ব্রেক নাই, হরেন নাই, এটার চেন নাই, এটার ট্যাঙ্কি নাই, এটার চাকা নাই। যে হুজুর, ইসলামের আবার ট্যাঙ্কি চাকা কি? ট্যাঙ্কি হলো অর্থনীতি, ইসলামে অর্থনীতি নাই, নাই। লাইট হলো শিক্ষানীতি, আলো। ইসলামী শিক্ষানীতি নাই, সমাজনীতি নাই। তার মানে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, সংস্কৃতি, শিক্ষানীতি কিচ্ছু নাই। না থাকার কারণে ওই কঙ্কাল মোটরসাইকেলের যে দশা, বর্তমানে টিকে থাকা ইসলামেরও আমরা বানিয়ে ফেলেছি একই দশা। কথা বলেন ঠিক কিনা? ওই কঙ্কাল মোটরসাইকেলের ট্যাঙ্কি যেমন আর একজনের কাছে বিক্রি করেছে, চেন, হেডলাইট, আলো ওই দোকানদার যেমন বিক্রি করে অন্য মোটরসাইকেলে লাগাই দিয়েছে, আমরাও ঠিক তেমনি ইসলামটাকে ভাগ করে দিয়েছি। তুমি ইসলাম মসজিদে নিয়ে থাকো, তুমি ইসলাম খানকায় নিয়ে থাকো, তুমি ইসলাম মাজারে নিয়ে থাকো, তুমি ইসলাম মিলাদে নিয়ে থাকো, তুমি ইসলাম নামাজে নিয়ে থাকো, তুমি ইসলাম পোশাকে নিয়ে থাকো, তুমি ইসলাম জিকিরে নিয়ে থাকো। আমরা ইসলামের এই বিষয়গুলোকে আলাদা আলাদা ভাগ করে দিয়া ইসলাম নামক এই যন্ত্রটাকে আমরা একদম বিকল করে ফালায় রেখেছি। যে ইসলামে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতির ট্যাঙ্কি, পার্টস একটাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? এখন লক্ষ্য করুন, একটা সুন্দর চালু মোটরসাইকেল যেমন সবার প্রিয়, আমরা যদি ইসলামটাকে প্রিজাইড করতে পারি, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবার কাছে ইসলাম গ্রহণযোগ্য একটা জীবন ব্যবস্থা হিসেবে তারা এটাকে গ্রহণ করবে। সেই জন্য সেই ইসলামটার জন্য সবাইকে আগায় আসতে হবে। যদি আগায় আসি, আর এই খনিজ সম্পদের কাজ, উত্তোলনের কাজ যদি শুরু হয়, যদি আল্লাহর কোরআনের আইন চালু হয়, আল্লাহ হাতের নাগালে দিয়ে দিবেন। আর যদি আপনারা সেই কাজটা করতে পারেন, তার মানে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে পারেন, আল্লাহ এমন উপায় উপকরণ করে দেবেন, সৎযোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতি বন্ধ করে বিদেশি প্রযুক্তি এনে মাটির নিচের খনিজ সম্পদগুলো যখন তোলা হবে, আমার দেশের কোনো বেকার যুবক যুবতী, শিক্ষিত কোনো মানুষ তারা বেকার থাকবে না। বলেন আল্লাহু আকবার। তাদের কর্মসংস্থানের জন্য সব নিয়ামত আল্লাহ জমিনের নিচে আসমানে রেখে দিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারলাম না। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহর দ্বীনের প্রয়োজন জমিনে আছে না নাই? এই কাজটা করে মাত্র কয়জন লোক? 151 জন। যদি পাঠায় দিতে পারেন পার্লামেন্টে, প্রথম অধিবেশন যেদিন হবে ওই দিনই তারা ওই পার্লামেন্টের সমাবেশে, অধিবেশনে 4টে বিল পাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা 151 জন লোককে, 151 জন এমপিকে কোরআনের পক্ষে কথা বলার মতো পার্লামেন্টে পাঠায় দেন। প্রথম
দিনের অধিবেশনে 4টে বিল পাস হবে। তার মধ্যে 1 নম্বরের বিল আকামুস সালাত, নামাজের বিল পাস হবে। প্রশ্ন আসতে পারে যে নামাজের বিল যদি পাস হয় কি বিপদ? ভালো করে শোনেন, একজন অমুসলিমকেও জোর করে নামাজ পড়তে বাধ্য করা হবে না। তারা যার যার ধর্ম পালন করবে নির্বিঘ্নে। তারা নিরাপত্তা পাবে। ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা থাকবে সেরকম নিরাপদ। বিগত দিনে অপপ্রচার চালানো হয়েছিল যে যদি আমরা না থাকি তাহলে অমুসলিমরা এই দেশে থাকতে পারবে না। এইরকম অমুসলিমদেরকে এইরকম মেসেজ দিয়ে আতঙ্কিত করে তুলেছিল, কিন্তু ভুল প্রমাণিত হলো বিগত শারদীয় দুর্গাপূজায়। তারা বলেছে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারে আমরা নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছি। আমাদের মুসলিম ভাইরা আমাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। এখান থেকে প্রমাণিত হলো এতদিন যত অপপ্রচার চালানো হয়েছে সবগুলো মিথ্যা এবং ভুয়া। মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদ থাকবে। মুসলিম মায়ের সন্তান যারা, তাদের জন্য নামাজ ফরজ হয়ে যাবে। কেন ফরজ হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাবে। গোটা জাতির চরিত্র গঠনের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো নামাজ, সেটাই হলো সালাত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, ইরাকে একজন ইমামের স্ত্রী, ভীষণ সুন্দরী, প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী ইমামের স্ত্রী। এখন আপনারা বলবেন, হুজুর আপনি আবার ইমামের স্ত্রী দেখলেন কিভাবে? তাও আবার ইরাকে। সেই বক্তব্য এখানে দিবেন কেন উইদাউট ডকুমেন্ট? এখন ডকুমেন্ট দিচ্ছি। সেটা হলো জনাব আবু তালেব সাহেব, ইসলামী ব্যাংকের একজন বড় অফিসার। তিনি একটা বই লিখেছেন, আল কোরআন ইজ ওয়াল সায়েন্স, বিজ্ঞানময় কোরআন। এই বইটার শেষ অংশে তিনি লিখেছেন একটা বর্ণনা দিয়ে, সেখান থেকে আমি পেলাম ইরাকে এক সুন্দরী রমণী ইমামের স্ত্রী, সে একজন সন্ত্রাসী মাস্তান, তার নজরে পড়েছে ওই সুন্দরী মহিলা। ইমাম সাহেব যখন তার স্ত্রীকে নিয়ে বাসার মধ্যে, বাহিরে কোনো একখান থেকে এসে বাসার মধ্যে প্রবেশ করলেন, ওই সন্ত্রাসী যুবক সে ইমাম সাহেব এবং তার স্ত্রীকে ফলো করতে থাকলেন। কোন জায়গায় যায়, কোন বাসায় যায়, পিছন দিক থেকে যাইতে যাইতে যে বাসায় মহিলা এবং ইমাম সাহেব প্রবেশ করলেন, ওই বাসার ঠিকানা সংগ্রহ করে এই মাস্তান যুবক ফিরে এলো। অপেক্ষা করতে থাকলো ইমাম সাহেব কখন বেরোয়। ঠিক সালাতের সময় যখন হয়ে গেল, ইমাম সাহেব বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেলেন। যাওয়ার পর এই যুবক বাড়ির গেটে গিয়ে আওয়াজ দিচ্ছে, বাড়িতে কে আছেন, দরজা খোলেন। ভিতর থেকে আওয়াজ আসছে, আপনি কে, পরিচয় দেন। বাহির থেকে বলা হচ্ছে, এই যুবকের পক্ষ থেকে আমার নাম অমুক, আমি এখানে এসেছি, আপনি কার মেয়ে, কার স্ত্রী, এইটা আমি জানতে চাই না, জানার দরকার নাই। আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি আপনাকে পেতে চাই, আপনাকে আমার খুবই দরকার, আপনাকে আমি পেলে খুশি হব। আমার সাথে
প্রেম নিবেদনে আপনি যদি রাজি না হন, আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন, আপনি কার মেয়ে কার স্ত্রী ওইটা দেখার টাইম আমার নাই। এই বাড়ি থেকে আপনাকে চিরদিনের জন্য কিডন্যাপ করব। আপনি ভেবে দেখেন আমি আবার আসব। এই কথা বলে যুবক চলে গেল। আমার ভাইরা, আমার মা বোনেরা বোঝার চেষ্টা করুন। এরপর নামাজ শেষ করে রাত্রিবেলা ইশার সালাত শেষ করে ইমাম সাহেব যখন বাড়িতে ফিরলেন, স্ত্রী ডেকে বলতেছেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, স্বামী গো, এখন রাত কেউ কাউকে দেখবে না, চলো তো আমরা দুইজন এই এলাকা ছেড়ে কোথাও চলে যাই। স্ত্রীর কণ্ঠে এই কথা শোনার পরে স্বামী আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে বলেন, বিবিরে কোনো সমস্যা হইল কিনা? স্ত্রী বলছেন, প্রিয়তম স্বামী, আমি একজন টপ টেরর মাস্তানের নজরে পড়ে গেছি। এই মাস্তান আমাকে কিডন্যাপ করতে চায়, আমার সতীত্ব নিয়ে সিনেমিনি খেলতে চায়। কাজেই রাতের আধারে এমন জায়গায় চলে যাব সে আমাদের খুঁজেও বের করতে পারবে না, চলো যাই। এবারে স্বামী বলছে, ও সেই কথা, যে হ্যাঁ। আর কি বলেছে? বলেছে যে আমি আবারও আসব। তাই? যে হ্যাঁ। তো সেটাই যদি হয়ে থাকে, তাহলে এবার যদি ওই যুবক আসে, তাহলে তুমি তাকে বলিও যে আমি আপনার যে কোনো প্রস্তাবে রাজি আছি, কিন্তু শর্ত হলো আমার স্বামী যে মসজিদের ইমাম, ওই মসজিদে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে ওই মসজিদে আদায় করতে হবে। তারপরে তুমি বলে দিও এই 40 দিনের সালাত শেষ করে আপনার যেটা টার্গেট, সেই টার্গেট ফুলফিল হবে, আপনার প্রত্যাশা পূরণ হবে। পরের দিনে যুবক যখন আসলো, এসে বলতেছে, ও সুন্দরী মহিলা, গতকালকে প্রস্তাব দিয়েছিলাম, আসবো বলেছি, তুমি যদি আজকে রাজি না হও, তোমাকে তুলে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না। আমি যা বলেছিলাম তোমার মতামত দাও। ভিতর থেকে ইমামের স্ত্রী সালাম দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনার সব প্রস্তাব, সমস্ত প্রস্তাবে আমি রাজি, কিন্তু আবার একটা শর্ত আছে। এবারে যুবক বলতেছে, একটা শর্ত না, কয়টা শর্ত বুঝি না, তোমার যদি 100টাও শর্ত থাকে আমি মানতে রাজি আছি, তুমি আমার প্রস্তাবে রাজি না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। তখন ইমামের স্ত্রী বলতেছেন, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার একটা শর্ত। কি শর্ত? যে আমার স্বামী যে মসজিদের ইমাম, ওই মসজিদে দৈনিক 5 ওয়াক্ত সালাত আপনাকে জামাতের সাথে আদায় করা লাগবে 40 দিন। পারবেন? যুবক তখন বলল, এটা তো সহজ শর্ত, কেন পারবো না? পারবো, শুরু করে দিয়েছে, নামাজ পড়া শুরু করে দিয়েছে। 5 দিন, 10 দিন, 20 দিন, 39 দিন সালাত আদায় শেষ। আর মাত্র একদিন ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, আর মাত্র 1 ওয়াক্ত সালাত, ইশার সালাতটা বাকি আছে। ইশার সালাতটা বাকি। ইশার সালাতের প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, তৃতীয় রাকাত শেষ, চতুর্থ রাকাতের রুকু পর্যন্ত শেষ। এখন সেজদায় যাবে। ওই সেজদায় গিয়া এমন একটা আশ্চর্য ঘটনা ঘটল। সেই ঘটনাটা হলো, সেজদায় যাওয়ার পর প্রথম সেজদাও শেষ হয়ে গেল। ওই যুবকের মনে ধারণা, আর একটা সেজদা দেওয়ার পর
তাশাহুদ পড়ে, দরুদ পড়ে, দোয়া কালাম পড়ে সালাম ফিরে যখন সালাত শেষ করব, 40 দিন জামাতের সাথে সালাত আদায় শেষ হয়ে যাবে। এইবার গিয়া ইমামের সুন্দরী স্ত্রীকে পাব, জীবনটা ধন্য হয়ে যাবে। আর একটা মাত্র সেজদা বাকি। ব্যাপার সেবার আছে না নাই? এই সেজদা দেওয়ার জন্য যুবক যখন সেজদা থেকে মাথাটা তুলবেন, এমন সময় ওই সেজদার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা নূরের তাজাল্লি প্রদর্শন করিয়েছেন, এমন একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন তার চোখে দেখাইছেন। সেজদা দিয়ে নামাজ শেষ করার পর ইমাম সাহেবকে গিয়ে বলেন, ও ইমাম সাহেব, আপনার স্ত্রীর সাথে প্রেম নিবেদন করব, ভালোবাসার আদান প্রদান করব। প্রস্তাব রেখেছিলাম, যেহেতু আপনার সুন্দরী স্ত্রীকে আমার পছন্দ হয়েছিল, শর্ত দিয়েছিল 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আপনার পিছনে আদায় করার জন্য। আজকে থেকে সেই সালাত শেষ হয়ে গেল। ইমাম সাহেব বলছেন, যদি আমার স্ত্রী এমন শর্ত দিয়ে থাকে তাহলে আপনি তার কাছে যেতে পারেন। এবারে ইমামকে জড়ায় ধরে ওই মাস্তান যুবক বলতেছে, হুজুর, বেয়াদবি করেছি, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আজকে 39 দিন সালাত আদায়ের পরে আজকে এশার সালাতে শেষ সেজদায় আমি এমন এক আলোক বার্তিকা দেখেছি, আমার নিজের চোখে পৃথিবীর সমস্ত সৌন্দর্য ওই সৌন্দর্যের কাছে মেলান হয়ে গেছে। কোন সেই সৌন্দর্য? তার পিছনে আজকে থেকে আমি ছুটব। ওই সৌন্দর্যের সাথে তুলনা কোন পৃথিবীর সৌন্দর্য হতে পারে না। আমার আপনার স্ত্রীকে আমার সালাম দিয়ে তাকে বলবেন তিনি যেন আমাকে মাফ করে দেন। আল্লাহর কসম করে বলছি, আপনার স্ত্রীকে আর কোনোদিন ডিস্টার্ব করব না। আজকে থেকে আল্লাহর গোলামি করার জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাবে। সম্মানিত ভাইরা, ও যুবকেরা, সেই সালাত আমরা পড়তে পারি না। সূরা মুদ্দাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে গিয়ে বলবে, ও সাকারের অধিবাসীরা, জাহান্নামের নারী পুরুষেরা, তোমরা সাকারের মধ্যে জ্বলতেছো কেন? কি কারণে? দুনিয়ায় এমন কি অপরাধ করেছো যে কারণে আজকে সাকারের ভিতরে জ্বলতেছো? তখন ওই সাকারের মধ্যে, জাহান্নামের মধ্যে জ্বলন্ত আগুনে দাউ দাউ করে পড়ে যাওয়া নারী পুরুষেরা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরাই তারা যারা জমিনে নামাজ আদায় করতাম না। বলেন তো, নামাজ আদায় করার দরকার আছে না নাই? এবারে পার্লামেন্টের প্রথম অধিবেশনে নামাজের বিল পাশ হইল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাত্র 4টে বিলের কথা বলবো। প্রথম অধিবেশনে 1 নম্বরের বিল পাশ হইল, নামাজ। নামাজ আমরাও পড়ি, কায়েম নাই। হ্যাঁ, কথা বলেন। এই যে ভাই, আপনি উঠলেন কেন ভাই? বসেন। কষ্ট হচ্ছে? আমরাও পড়ি, কায়েম নাই। নামাজ কায়েম করার জন্য কয়টা? হ্যাঁ, 1। সব দিক থেকে মুখ ফিরায়া মুখ করব কার দিকে? সব দল থেকে মুখ ফিরায়া দল করব কার?
ওই দল করে লাভ কি? নেতা কর্মীদেরকে বিপদে ফেলায়া যারা পালায়, দুনিয়াতেই যারা পালায়, পরকালে তাদেরকে দিয়ে কি উপকারটা হবে আমাকে বুঝেন আপনারা? হবে? নামাজের প্রথম শিক্ষা, কেবলার দিকে মুখ করব, সব দিক থেকে মুখ ফেরায়া কেবলার দিকে। ওই নামাজ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সব দল থেকে মুখ ফিরায়া যারা আল্লাহর কথা বলে মুখ ফিরাতে হবে সেদিকে। বোঝাতে পারি নাই? আপনারা ওদিক দেখেন কেন, এইদিকে দেখেন। 2, কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে উচ্চ শ্রেণীর মানুষ, কে নিচু শ্রেণীর, কে মন্ত্রী, কে রিক্সাওয়ালা, কোনো ভেদাভেদ নাই। এক কাতারে দাঁড়িয়ে গোলামি করব কার? সবাই এক কাতারে দাঁড়াই না? ওখানে কি নিয়ত করার পরে বলি নাকি এই তরমুজ পার্টি, এই নারিকেল পার্টি, এগুলো করি নাকি? ওখানে যেমন কোনো দলাদলি নাই। আলহামদুলিল্লাহ, ভালো একটা খবর আছে। আলহামদুলিল্লাহ পড়তে পারলাম। যারা হিংসুক তারা এটা বলতে চায় না। বলেন না আলহামদুলিল্লাহ? দিচ্ছি ইনশাল্লাহ একটু পরেই, দোয়া পড়তে থাকেন ভালো খবর পাওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার, কেউ যদি নামাজ কায়েম করতে চায় মুখ ফেরাতে হবে কার দিকে? কেউ যদি অন্যান্য দলগুলোতে থাকে সব কিছু বাদ দিয়া, যা এই দুনিয়ার জন্য তা বাদ দিয়া মুখ ফিরাতে হবে আল্লাহর বিধানের দিকে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, দলাদলি বাদ দিয়া ওই নামাজের কাতারের ভিতরে সব দলের লোকেরা যেমন একসাথে সালাত আদায় করে, আমাদেরকেও ঐক্যবদ্ধভাবে আল্লাহর গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাঠ, এই মাঠে যদি ময়লা থাকে, সেই ময়লা পরিষ্কার করার জন্য কি দরকার ভাই? ঝাঁটা। ঝাঁটা তৈরি হয় কি দিয়া? হ্যাঁ, বাঁশের শলা। বাঁশের শলা দিয়ে তৈরি হয় শক্ত ঝাঁটা। এই অনেকগুলো বাঁশের শলা একখানে করলেই শক্ত ঝাঁটা হবে না যদি পিছনে বাঁধন না থাকে। তা পিছনে একটা বাঁধন দেওয়া লাগে। অনেকগুলো কাঠি একত্রিত করে পিছনে বাঁধন দিলে হয় ঝাঁটা। এই ঝাঁটা দিয়ে যেমন ময়লা পরিষ্কার করা যায়, ঠিক তেমনি নামাজের জামাতের মতো আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি, আর পিছনে যদি থাকে সংগঠনের একটা বাঁধন। বুঝাতে পারি নাই? কিসের বাঁধন? সংগঠনের একটা বাঁধন যদি থাকে, আমাদের মধ্যে কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে ফর্সা, কে কালো, ভেদাভেদ বলে আমরা ওই কাঠির মতো যদি ঐক্যবদ্ধ হতে পারি, আর পিছনে যদি বাঁধন হয় সংগঠনের বাঁধন, তাহলে এই ছাটা দিয়েই আমরা সমাজে সুদের ময়লা, ঘুষের ময়লা, জেনা ব্যভিচারীর ময়লা, দুর্নীতির ময়লা, অপসংস্কৃতির ময়লা, এগুলোকে চিরতরে নির্মূল করে সমাজটাকে পরিষ্কার করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে নামাজের দ্বিতীয় শিক্ষা। তৃতীয় শিক্ষা, ইমাম বানাতে হবে। ইমাম মানে কি? এই দিকের মানুষ কথা বলে না, আওয়াজ দিয়ে বলেন ইমাম মানে কি? নেতা। এই নেতা বানাতে হবে কেমন মানুষকে? সৎ,
যোগ্য, চরিত্রবান, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরেজগার এমন লোককে আমরা যেমন ইমাম বানাই কতক্ষণের জন্য? 1 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, 1 ঘন্টা মাত্র। এই 1 ঘন্টার ইমাম বানাতে গিয়ে খুঁটিনাটি বিষয় খোঁজ খবর নিয়ে ইমামকে সামনে দিয়ে ইক্তেদা করেন। তারপরে তো বহু ইমামের চাকরির কথা বলবো না, ইমামকে বেতন দিতে চায় না ভাই। দিতে চায় মাত্র 1500 টাকা বেতন, তাও 7 মাসের বাকি। সুবহানাল্লাহ কোন এই কে যেন সুবহানাল্লাহ বলছে। তাহলে বেতন দিতে চায় না ইমাম সাহেবগণ, কারণে অকারণে তাদেরকে রদবদল করা হয়। সম্মানিত ভাইরা, এই এত কম হাদিয়ায় তারা সারাটা দিনের জন্য আপনাদের খেদমত করছেন, সালাতের ইমামতি করছেন। আপনাদের ইমামের বেতন বাড়ায় দিয়েন আল্লাহর রাস্তায় করছেন। লক্ষ্য করুন, এই ইমাম ইমামতি করার সময় বলেন তো নামাজ কি সুন্দরভাবে পড়াতে পারে না? পারে না? পারে। তাহলে একজন সৎ যোগ্য ইমাম যেমন সমাজ সুন্দরভাবে আমাদের নামাজে মসজিদগুলোতে ইমামতি করতে পারেন, একজন যোগ্য মানুষ যদি সমাজের নেতা হয় তিনিও ঠিক নির্ভুলভাবে সমাজে নেতৃত্ব দিয়ে সমাজ চালাতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের বেতন কত? মুয়াজ্জিনের বেতন কত ভাই? 5000। 5000 হলে দিনে কত হয়? 100 কয়েক টাকা। একটা কিষানের দাম কত দেখেছেন? 100 কয়েক টাকা নিয়ে আপনারা তো শীতের দিন বের হতে চাবেন না অনেকেই, অথচ মুয়াজ্জিন আগে গিয়ে বসে থেকে প্রস্তুতি নিয়ে সময় মতো আজান দেয়। সকাল ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত সারাটা দিন তার আর অন্য কাজের সুযোগ নাই। 100 কয়েক টাকা বেতন। কিন্তু এখানে যারা আছেন বলতে পারবেন যে তারা, এ কথা কি বলতে পারবেন যে তারা মসজিদের কৌটা থেকে আপনাদের আমানতের 5টা টাকাও তারা আত্মসাৎ করেছেন? করেননি না, ওটা আমি বলবো না। সম্মানিত ভাইয়েরা, 5টা টাকাও কি কোনো মুয়াজ্জিন আত্মসাৎ করেছে? তাহলে ইমাম মুয়াজ্জিনেরা, আল ইমামুজ জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন, ইমাম জামিনদার, মুয়াজ্জিন আমানতদার। সম্মানিত হাজিরিন, সেই ইমাম মুয়াজ্জিনেরা কত সুন্দরভাবে মসজিদ পরিচালনা করে। এইরকম আল্লাহ ভীরু লোকেরা যদি সমাজ পরিচালনার দায়িত্ব পায়, সমাজের মধ্যে কি দুর্নীতি থাকতে পারে? 4 নাম্বার, ইমাম উঠা বসা, রুকু সেজদা, সালাম ফেরানো, বৈঠক, আমরা যেমন তাকে অনুসরণ করে কাজগুলো করি। 4 নাম্বারটা আনুগত্য। সমাজের সেই যোগ্য ইমামের কথা শুনে, নেতার কথা শুনে যদি আমরা কাজকর্ম করতে পারি তাহলে সমাজ সুন্দর হবে। যেমন ইমামের দ্বারা সালাত সুন্দর হয়। সম্মানিত ভাইরা, আমরা এগুলো বাস্তবে চিন্তাও করি না, নামাজ পড়ি কিন্তু সমাজে নামাজ কায়েম নাই। এ কারণে পার্লামেন্টে যদি নামাজের বিলটা পাস হয় গোটা জাতি চরিত্রবান হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ পড়া শুরু করে দেওয়ার পর এই সমাজের মানুষগুলো তারা বলতে থাকবে আমাদের কলকারখানায় কাজ উন্নয়ন ব্যাহত হচ্ছে, আমাদের কাজকর্মগুলো অনেকাংশে যে কাজগুলো ব্যাহত হচ্ছে, সারাদিন শুধু সালাত আদায় করতেই যায়, আমরা কিভাবে উন্নয়ন করব? এইটা যদি কারো মুখের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলে দিচ্ছে
পার্লামেন্টের অধিবেশনে তখন দ্বিতীয় বিলটা পাস হবে, সেটা হলো ওয়াতুস যাকাত। যাকাতের বিল পাস হবে। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত কি? বড় লোকদের কাছ থেকে সিস্টেমেটিক ওয়েতে তার উপার্জিত সম্পদের যে ইসলামী ট্যাক্স, যেটা শতকরা 2.5 টাকা, এই হারে যাকাত যদি বাংলাদেশে আদায় করা হয়, অর্থনীতিবিদরা বলেছেন প্রতি বছর যাকাত আদায় হবে 40,000 কোটি টাকা। কত কোটি? 1,000 কোটি টাকা নিয়ে সলঙ্গা থানায় এসে যদি মাইকিং করা হয়, ও সলঙ্গা থানার নারী পুরুষেরা, তোমাদের কাদের, তোমরা যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছো, তোমাদের যাদের ডাকাতের টাকার প্রয়োজন, তোমরা আসো সলঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে, তোমরা আসো। গোটা থানায় যোগাযোগ করে দেখেন 20 থেকে 25,000 মানুষ খুঁজে পাবেন যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তাদেরকে ওখানে বসতে দিয়ে এক এক করে ডেকে বলেন আপনার কি সমস্যা। সে বলবে আমার হালের বলদের প্রয়োজন। কত লাগবে? 2 লাখ, নিয়ে যাও। তোমার কি সমস্যা? একটা অটো রিক্সা কিনবো, লাগবে কত? 1,30,000, নিয়ে যাও। তোমার কি সমস্যা? আমার একটা স্যালো মেশিন লাগবে, লাগবে কত? 80,000, নিয়ে যাও। তোমার কি সমস্যা? আমার মেয়ে বিয়ে দেয়া লাগবে, লাগবে কত? 5 লাখ, নিয়ে যাও। তোমার কি সমস্যা? আমি যুবক, কাজ নাই, রাস্তার মোড়ে একটা দোকান করব, ব্যবসা প্রতিষ্ঠান করব, লাগবে কত? 3 লাখ, নিয়ে যাও। এমনি করে করে 18 থেকে 20-25,000 এই দরিদ্র লোকজনের মাঝে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ এমনি করে করে টাকাগুলো আপনি বিতরণ করতে থাকেন। হিসাব করে দেখেন 1,000 কোটি টাকা আপনি শেষ করতে পারবেন না। তার আগেই আপনার থানার সমস্ত মানুষগুলোর বাস্তবে তাৎক্ষণিক সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম যাকাত ভিত্তিক অর্থনীতি। কিন্তু সেটা আমাদের সমাজে নাই, আছে সুদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত আছে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকলে মাইকিং করেও যাকাতের টাকা খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাইতো না। ইসলামী অর্থনীতি চালু হইলে মাত্র 3 থেকে 5 বছরের ভিতরে দেশের অবস্থা এমন হইতো একজন লোকও খুঁজে পাওয়া যাইতো না যাকাতের টাকা খাওয়ার মতো। যে হুজুরের কোনো প্রমাণ আছে? এবারে প্রমাণ নেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের টাকা নিয়ে একজনকে পাঠিয়ে দিয়েছে, যাও মাঠে ময়দানে খোঁজ নাও, আল্লাহর কোন বান্দা অসুবিধায় থাকলে যাকাতের টাকা বিতরণ করে আসো। 7 দিন থেকে এক লোক কাউকে খুঁজে না পেয়ে যাকাতের টাকার বস্তা মাথার নিচে দিয়ে এক পাহাড়ের পাদদেশে ছায়ায় ঘুমিয়ে পড়েছে। আমিরুল মুমিনিন চিন্তা করলেন 7 দিন আগে যাকে পাঠানো হলো তার তো কোনো খবর নাই, সে মনে হয় নিজে অভাবী ছিল, নিয়ে গেছে, যাক। আর একজনকে পাঠায় দিয়েছে, যাও তো তুমি একটু খোঁজ করো কাউকে পাও কিনা। 3 দিন পর্যন্ত পরে পাঠানো লোকটা খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে ভাবতেছেন আমিরুল মুমিনিনকে গিয়ে কি জবাব দেব, কি বলবো, আমি লোক পাই নাই, বিতরণ করতে পারি নাই, কি বলবো। এইটা ভাবতে ভাবতে তিনি যখন ফিরছেন এমন সময় রাস্তার ধারে পাহাড়ের পাদদেশে একজন লোককে মাটিতে শুয়ে মাথার নিচে একটা বস্তা মাথার নিচে দিয়ে শুয়ে থাকতে দেখে এবারে এই লোকটা ভাবলেন, যা 3 দিন পর্যন্ত কাউকে পাই নাই, এবার যেহেতু একজনকে পেয়েছি সমস্ত টাকাগুলো তাকে দিয়া দায় থেকে মুক্তি নিয়া আমিরুল মুমিনিনকে গিয়ে বলবো আপনি আপনার ব্যাগ নেন, যাকাতের টাকা অন্য লোক পাই নাই, একজনকে পেয়েছিলাম, সব দিয়ে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ, দিয়ে এসেছি, এই কথা বলবো।
সেই কারণে আমিরুল মুমিনিনের কাছে জবাব দেওয়ার জন্য এই লোক গিয়ে ডাক দিয়েছে, ও ভাই, আর রাস্তায় পড়ে থাকার দরকার নাই, ওঠেন, এক ব্যাগ টাকা নিয়ে যান, অভাব যা আছে দূর হয়ে যাবে, নিয়ে যান। তিনি তখন জেগে বলতেছেন, ওই মিয়া, তোমার ব্যাগের টাকা তো আমার মাথার নিচে বস্তাটাতে কি আছে? আমি তো 7 দিন থেকে খুঁজতেছি, কাউকে পাই নাই। তখন উনি বলতেছে, আমিও 3 দিন থেকে খুঁজতেছি, কাউকে পাই নাই। এটা যদি জাহিলি যুগে হতে পারে এই কোরআন দিয়া, সেই কোরআন তো আমাদের বাড়িতে যে আছে, তাহলে কি এখন হতে পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নামাজ কায়েম হলো, জাতি চরিত্রবান হলো। এবারে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায়, ইসলামী রাষ্ট্রে ওই 151 জন লোক পার্লামেন্টে গিয়া 4টে বিল পাশ করবে। 1 নাম্বার নামাজের বিল পাশ হয়ে গেল, জাতি চরিত্রবান হলো। 2 নম্বরে যাকাতের বিল। এই যাকাতের বিল যখন পাশ হয়ে যাবে, গোটা দুনিয়ার কথা বলতে পারবো না, তবে আমার দেশের কথা বলছি। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই দেশের চিত্র পাল্টে যাবে। এই দেশের মানুষগুলো দুঃসহ জীবন থেকে রেহাই পাবে, অর্থনৈতিক মুক্তি পাবে। কোন মানুষ, দুঃখী মানুষ এই দেশে থাকবে না। আল্লাহর দ্বীন, কোরআনের সমাজ যদি চালু হয়ে যায়, এই দেশের মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য দ্বিতীয় বিল পাস হবে, ওয়াতুজ যাকাত, যাকাতের বিল পাস হবে। দুই, চারটাই বলবো? হ্যাঁ, না, অনেক রাত হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আপনাদের কষ্ট হচ্ছে কিনা। শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা দেখি একটু হাত। অনেকেই তোলে নাই যে, অনেকেই তোলে নাই যে, তাহলে মুনাজাত দিয়ে দেয় নাকি? জি, হাত আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত। নামাজের বিল পাস হইল, যাকাতের বিল পাস হইল, জাতি চরিত্রবান হইল, জাতি অভাব মুক্ত হইল। ও কলিজার টুকরা যুবকেরা, আমি আপনাদেরকে বলতে চাই, যুবকেরা, এই দেশে কোরআনের সমাজের জন্য, ইসলামী অর্থনীতির জন্য, নামাজ কায়েমের জন্য প্রয়োজন যদি হয় জীবন দেয়ার, অনেকেই তো জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। প্রয়োজন যদি হয় নিজের জীবনটাকে বিলিয়ে দেয়ার, কতদিন তো আমরা সত্যের জন্য লড়তে পারি নাই। এখন প্রয়োজন যদি হয়, যেহেতু সুযোগ এসেছে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার, রক্ত দেওয়ার, এই সলঙ্গার আজকের এই বনবাড়িয়ার মাহফিলে কারা কারা রাজি আছেন? যুবকেরা একটু হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন, আমি। 3 নম্বরে বিল যেটা পাস হবে পার্লামেন্টের প্রথম অধিবেশনে, যে বিলটা পাস হবে সেটা হলো ওয়া আমারু বিল মারুফ। সৎ কাজ, এই ভালো কাজের আদেশ, এইটা চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কাজ? কোন কাজ? সৎ কাজ। এই বনবাড়িয়া জামে মসজিদে মুয়াজ্জিন কিরম লোক দেখেন। আমি একদিন গাড়ি নিয়ে আসলাম,
এসে দেখি বনবাড়িয়ার মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন। এটা কিন্তু আমি এখানকার কথা বলছি না, একটা উদাহরণ দিচ্ছি। বনবাড়িয়া জামে মসজিদের মুয়াজ্জিন। আকাশটা একটু খারাপ, মেঘলা আকাশ, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, মুসল্লিরা তেমন খোঁজ পাত্তা নাই। উনি আজান দিয়ে সালাত আদায় করে মসজিদে তালা লাগায় দিয়ে উনি চলে গেছে। আমি আমার গাড়িতে করে এক গাড়ি লোক, আবারও বলছি এটা কিন্তু উদাহরণ, এটা বাস্তব না, এক গাড়ি লোক নিয়ে ওখানে এসে দেখি মসজিদের গেটে তালা। ভিতরে ঢুকতে পারলাম না, জরুরি হাজত সারতে পারলাম না, ওযু করতে পারলাম না, সালাত আদায় করতে পারলাম না, তাসবিহ তাহলিল করতে পারলাম না, মসজিদের কৌটার মধ্যে দান করতে পারলাম না, জিকির আজকার করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, একটুখানি কোরআন তেলাওয়াত করতে পারলাম না। এই যে যতগুলো ভালো কাজ আমি করতে পারলাম না, বলেন তো এর জন্য দায়ী কে? কথা বলে না কে? মুয়াজ্জিন। এটা আবার ওই মুয়াজ্জিনকে বলেন না যে আপনার চাকরি তো আর নাই, হুজুর বলে গেছে আপনি এই কাম করছেন, এটা কিন্তু উনি করেন নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি। সমস্ত ভালো কাজগুলো না করা, না হওয়ার পিছনে দায়ী যেমন মুয়াজ্জিন। মুয়াজ্জিন যদি মসজিদটা খোলা রাখতো, আমরা আসতাম, ওযু করতাম, সালাত আদায় করতাম, তাসবিহ তাহলিল করতাম, দান সাদাকা করতাম, কোরআন তেলাওয়াত করতাম, আল্লাহকে সেজদা দিতাম। কিন্তু বন্ধ থাকার কারণে আমরা পারি নাই। এটা যেমন ঠিক তেমনি আল্লাহর কোরআনের পক্ষের, ইসলামের পক্ষের, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষের কোন ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে, কোন মুয়াজ্জিন, তাহলে রাষ্ট্র নামক এই মসজিদের ভিতরে কোনো ভালো কাজ করার সুযোগ থাকে না। বোঝেন নাই? তাফসীর মাহফিল করা যায় না, 144 ধারা জারি। এই তাফসীর মাহফিল করতে গিয়ে কত যে অনুমতির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগছে না লাগে নাই? তারপরে নামের বানান যদি ভুল হয়েছে, পোস্টার বাতিল আবার করেন। আবার যদি কোনোটা মুকদ্দম মুআখার হয়েছে, সামন পিছন হয়েছে, মাহফিল হবে না, জান বন্ধ হয়েছে না? হয় নাই? মাহফিল করা যায় নাই, ইসলামী শিক্ষা শান্তি মতো দেয়া যায় নাই, শিল্পকলার নামে নৃত্য নাচ গান দিয়ে আগামী প্রজন্ম, আগামী ব্যাকবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। আকাশ সংস্কৃতির মাধ্যমে এ জাতিকে ঠেলে দেওয়া হয়েছে ধ্বংসের দিকে। এমনি করে করে সমস্ত ভালো কাজের দরজাগুলো বন্ধ করে দিয়ে মদ, জুয়া, হাউজি, লটারি, নেশা, চাঁদাবাজি, দুর্নীতি, নারী নির্যাতন, মানুষ খুন, সমস্ত অপকর্ম চালু করে দিয়ে সমস্ত ভালো কাজের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা কোরআনের সমাজ চায় না, তারা মূলত ভালো কাজ হতে দেয় না। কথা বলে ঠিক কিনা? নিজেরাও করে না, অন্য কেউ করতে দেয় না। 3 নম্বরে পার্লামেন্টের অধিবেশনে বিল পাস হবে। কি সেই বিল? ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, এইটা চালু হয়ে যাবে। তার মানে ওই মুয়াজ্জিন মসজিদ খোলা রাখলে যেমন ভালো কাজ করা যেত বা যায়, ঠিক তেমনি যে সরকার প্রধান থাকলে সমস্ত ভালো কাজ করবার মুক্ত পরিবেশ থাকে।
মানুষের প্রতিটি কাজেই হবে সওয়াব। কিরকম? স্ত্রী যদি স্বামীর বোতামটাও, এই পাঞ্জাবি শার্টের বোতামটাও যদি লাগায়া দেয়, স্বামী এই বোতামটা না খোলা পর্যন্ত, বোতামটা খুলে কাপড়টা বডি থেকে আলাদা না করা পর্যন্ত স্ত্রীর আমল নামায় শুধুমাত্র নেকি হিসাবে সওয়াব লেখা হতে থাকবে। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা কাজ ভালো কাজে পরিণত হয়ে যাবে যদি সৎ কাজের এই বিলটা পাস হয়। সম্মানিত ভাইরা, এই জন্য ওই 151 জন লোক যদি ওই জায়গায় যেতে পারে, 3 নম্বরের বিল পাস হবে, সৎ কাজের বিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা লাগবে। আই রিপিট, আমি আবার বলছি, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা লাগবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কেন ডাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার ভাই ও বোনেরা, তোমরাই সৃষ্টির সেরা জাত, যাদেরকে মানবতার কল্যাণের জন্য বাছাই করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। পার্লামেন্টে 3 নম্বরের বিল যখন পাস হবে, সমস্ত সৎ কাজের দরজাগুলো খোলা হয়ে যাবে। আওয়াজ দিয়ে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর পার্লামেন্টে যদি ওই 151 জন লোক, সম্মানিত ব্যক্তি, যদি পার্লামেন্টে তাদেরকে পাঠাতে আমরা পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4th নাম্বার যে বিলটা পাস হবে পার্লামেন্টের অধিবেশনে, সেটা হলো ওয়ানাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। অসৎ কাজের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? কোন পাপাচার, অন্যায়, অবিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, জেনা ব্যভিচারী থাকবে না, লুটতারাজ থাকবে না, নারী নির্যাতন থাকবে না। সমস্ত অসৎ কাজের দরজাগুলো বন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। তোমাদেরকে সৃষ্টির সেরা জাতি হিসেবে মানুষের জন্য বাস বের করা হয়েছে। এজন্যই যে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, খারাপ কাজের দরজা বন্ধ হয়ে যাবে। আপনার সন্তান নেশা করে, আর করতে পারবে না। নেশা মুক্ত সমাজ আমরা পাব। সন্তানকে নিয়ে টেনশন করতে হবে না। সমাজ থেকে এই নেশা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, অশ্লীলতা বন্ধ হবে। সিনেমার হলগুলো থাকবে, কিন্তু ওই হলের মধ্যে অশ্লীল সিনেমা দেখানো হবে না। এমন সিনেমা তৈরি করা হবে যে সিনেমা দেখলে প্রতিটি আল্লাহর বান্দা বান্দির আমল নামায় সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। রেডিওর তো কোনো দোষ নাই, টেলিভিশনের তো কোনো দোষ নাই, তারপরে মোবাইলের তো কোনো দোষ নাই। দোষ তো নাই সিনেমা হলের, কিন্তু
যারা চালায় মূলত দোষ হলো তাদের। সম্মানিত ভাই বোনেরা, ছুরির কোনো দোষ নাই। এই ছুরি যদি ডাকাতের হাতে থাকে তাহলে এই ছুরি বিপজ্জনক, আর ছুরি যদি ভালো মানুষের হাতে থাকে তাহলে এই ছুরি দ্বারা অনেক ভালো কাজ করা যায়। ফলমূল কাটা যায়, তরি তরকারি কাটা যায়, ভালো কাজ করা যায়। আওয়াজ দিয়ে বলেন তো, যায় না? যায় না? তাহলে রেডিও, টেলিভিশন, সিনেমা হল, এরপরে আপনার মোবাইল, নারে তাকবীর, নারায়ে তাকবীর, রফিকুল ইসলাম খান সাহেবের আগমন, খান সাহেবের আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আমাদের অনেক ভাইয়েরা কষ্ট মনে করে যারা হয়তো কেউ কেউ গেছেন, আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চেয়েছিলাম। আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জনপদের এ মিল্লাতের রাহবার, এ দেশবাসী যার দিকে চেয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন, যিনি দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করেছেন, নির্যাতিত হয়েছেন, আমাদের মজলুম জননেতা, আপনাদের এই এলাকার সকল মানুষের নয়নমণি, আমার পরম শ্রদ্ধেয় দায়িত্বশীল, ছোট্টবেলা থেকে যাকে মহব্বত করে 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 আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমি ছোট্টবেলা থেকেই যার সান্নিধ্য পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ তাকে আজকে পাশে পেয়েছি। তিনি কারাগারে যখন মুহাজিরের হালতে বিভিন্ন পর্যায়ে জীবন পাড়ি দিয়েছেন, ওনার আব্বাজান যখন ইন্তেকাল করলেন আমি সেখানে এসেছিলাম, কিন্তু ওনার আব্বার কবর জিয়ারতে আসার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু আমার শ্রদ্ধেয় দায়িত্বশীল তিনি বাবার জানাজাতে পর্যন্ত উপস্থিত হতে পারেন নাই, যাকে আসতে দেওয়া হয় নাই। সেদিন আমি দেখেছিলাম এই এলাকার মানুষ তাকে কতটা ভালোবাসে। আমি আমার এলাকায় এই কথাটা বলি, আমি নিজের চোখে দেখে এসেছিলাম তার প্রতি মানুষের ভালোবাসা সেদিন দেখেছি, তার জন্য মানুষের চোখের পানি। আল্লাহ তাআলা সকল বেড়াজাল, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজকে আমাদের কাছ পর্যন্ত তাকে হাজির করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যার সুযোগ্য নেতৃত্বের সহবত পেয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার নেতৃত্ব গোটা বাংলাদেশের মানুষদেরকে আলোকিত পথের জন্য দুর্নিবার করে তুলছে, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মজলুম জননেতা মোহতারাম রফিকুল ইসলাম খান, মোহতারাম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি এই মাহফিলে আজকে শত ব্যস্ততার মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? তিনি আপনাদের সামনে কথা বলবেন। আমার ভীষণ ভালো লাগছে, যে অনুভূতি আমি প্রকাশ করতে পারছি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার শ্রদ্ধেয় দায়িত্বশীলকে আমার পরম শ্রদ্ধেয় মোহতারাম রফিকুল ইসলাম খান ভাইকে এই জনপদের জন্য, এ মিল্লাতের জন্য তুমি দয়া করে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার নেয়ামত দান করুন। আমি আল্লাহর কাছে দোয়া করছি,
যে আল্লাহ তুমি তাকে আমাদের জন্য উত্তম রাহবার হিসাবে দয়া করে কবুল করো। আমি এতটুকুন দোয়া তার জন্য করছি, তিনিই কথা বলবেন। আমি শেষ করতে চাই এই কথা বলে। না তুমি আবার বলো পরে, অসুবিধা নেই। না আমি শেষ করে দিয়েছি। তুমি বলো, তোমার তো কালেকশন মালেকশন আছে না? জি, ঘোষণা দেন। ঘোষণা লাগবে না। এখন আমাদের উদ্দেশ্যে দুটো কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বড় ভাই আব্দুর রহমান, আমাদের সবার মুরব্বী আব্দুর রহমান মাস্টার সাহেব আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, রংপুরের একটা বড় মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, সহকারী অধ্যাপক, সম্মানিত মুফাসসির, আমাদের সকলের প্রিয় মাওলানা নুরুল আমিন রংপুর, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, ওলামায়ে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই মাহফিলে আমাদের আসার সুযোগ করে দিয়েছেন। আমরা এই কারণে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি মহব্বতের সাথে বলেন, একটু আওয়াজ করে গুনইব, আমরা একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ পাওয়া, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার এক বিরাট নিয়ামতের অংশীদার হওয়া। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, মা এবং বোনেরা, আজকের প্রধান আলোচক আলোচনা রাখছিলেন, মাঝখানে এসে আমি অনেকটা ডিস্টার্বই করে ফেলছি আর কি। উনি আবারও বলবে ইনশাআল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে প্রশান্তির সাথে রাত ভরে গোটা বাংলাদেশে তাফসীর মাহফিল হচ্ছে, এটা ভালো লাগতেছে না আপনাদের? কিছুদিন আগে কি এরকম সুযোগ ছিল? এরকম একটা মাহফিল করতে হলে কত লোকের অনুমতি লাগে? আতি নেতা, পাতি নেতা, অমুক নেতা, তত নেতা, পেশাব করে পানি নেয় না, হে নেতারও অনুমতি লাগে। আসল না এরকম? কি বলেন, এই এলাকায় মনে লাগে নাই? লাগছে। এরপর তাই না, বক্তা আসার আগেই কয়ে দেয় ওসি সাহেব যে হুজুর আইসেন না, কয় না? কয় পরিবেশটা বেশি ভালো না, হুজুর আপনি মেহেরবানি করে ফিরে যান। আবার যদি আসার পরে এই পিছন থেকে কয় এই যে করবেন ওইটা কওয়া যাবে না, ছিল কিনা বলেন? আবার বলে কারা? সূরা ফাতিহা জানে না, তারাই আবার কয়। এরকম ছিল না? আল্লাহ তাআলা এই জাতিকে সেই পরিবেশ থেকে মুক্তি দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 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 রিয়েলি আমি মাঝে মধ্যে যখন ভাবি, তখন আল্লাহ তাআলা যে সমস্ত ক্ষমতার মালিক, এটা আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন। বুঝাই দিচ্ছেন না? অনেকে বলে আন্দোলন সংগ্রামের কারণে হয়েছে এটা। আমি বলি যে নো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, আল্লাহর মেহেরবানি। সম্মানিত সুধীমণ্ডলী, মা এবং বোনেরা, আমি কয়েক মিনিট বলি শেষ করব। আমরা যারা এই পৃথিবীতে আছি,
বেঁচে আছি, আমরা কি চিরদিনের জন্য থাকবো না যাবো কোন জায়গায়? কোথায় যাওয়া থেকে কি বাঁচা যাবে? বাঁচা যাবে না। আমরা যে দুনিয়ায় আসি, আমাদের কর্মকাণ্ড লেখা হইতেছে কি হইতেছে না? লিখতেছে কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কে কি করতেছি এই সম্মানিত লেখকরা এটা লিপিবদ্ধ করছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাজ করবে তারা যাবে জান্নাতে, যারা খারাপ কাজ করবে তারা কোথায় যাবে? জাহান্নামে। এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কোনটা ভালো আর কোনটা খারাপ এটা জানার জন্য কি পণ্ডিত হওয়ার দরকার আছে? দরকার আছে? চুরি করা ভালো না খারাপ? বলেন তো, যে ভালো না খারাপ? এতই খারাপ যে চোর কোনদিন বলে যে আমি চোর, তাকে বলে কেন? এরকম চোর দেখছেন নাকি? কয় যে আমি চোর। আবার যারা ঘুষ খায় ওরা কি কয় যে আমরা ঘুষ খাও। এমনকি বউকেও কয়, ঠিক না? আবার বউ কিছু দুষ্টু বউ আছে, টাকা 5 লাখ আইনলে কয় এত কম আনছে ওকে। আবার এরকম বউ আছে, মা বড়রা আছে এজন্য বলতেছি কথাটা, এমনও বউ আছে 50,000 টাকা বেতন পায়, 55,000 বাড়িতে নিয়ে গেলেই বলে যে এই 5,000 পাইলে কোনে। আমার কথা কি বুঝতে পারছেন? বলে এক বেলা না খেয়ে থাকতে পারি কিন্তু কোন হারাম এই পেটের মধ্যে ঢুকাবো না। এরকম স্ত্রী আছে না? আছে। এইরকম স্ত্রী যে ঘরে আছে ওই ঘরে শান্তি আছে। কি আছে কিনা? ওই পরিবারে দেখবেন একবেলা যদি নাও খায় শান্তির বাতাস বইতেছে। আর যারা ওই যে 5 লাখ আনার পরও কয় এত কম আনছাও খেয়া, হ্যাগারে ঘরে কিন্তু কোনো শান্তি নাই, শান্তি নাই। এই জন্য সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, এই দুনিয়ার জীবনটাই মানুষের আসল জীবন নয়, আর একটা জীবন আছে। সেই জীবনে, এই জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। ফামান যুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবে তিনি হলেন সফল। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমরা এইরকম সফল হতে চাই না? কি বলেন, চাই কিনা? কারা কারা এই সফল হতে চাই বলেন তো? আলহামদুলিল্লাহ। এখন একটু চলবেন বন্ধ করেন। এই সফল হওয়ার জন্য আল্লাহ কি বুঝি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে দুনিয়ার মুসলমানেরা, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো না, এমন একটা সংগ্রামের কথা বলবো না যে সংগ্রাম করলে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না? আমরা সবাই চাই। কি বলেন, চাই কি না? চাই। উপায় কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আনছি না আমরা? দেখেন একটা কথা বলি, আবু জেহেলের নাম শুনছেন নাকি আপনারা? শুনছেন? আবু জেহেলের নাম শোনা নাই এরকম মানুষ না পৃথিবীতে কমই। ফেরাউনের নাম শোনা নাই এরকম লোক আছে নাকি? নাই। এই আবু জেহেল আল্লাহ বলে যে একজন আছে এরা কিন্তু বিশ্বাস করতো। কথা ভালো করে শুনে যান, বিশ্বাস করতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে তার আপত্তি ছিল। এই কারণে তার পরিচয় ছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ। আল্লাহর রাসূলের নেতৃত্ব না মানার কারণে তার পরিচয় হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আবু জেহেল, মূর্খের বাপ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আমরা সেটা আনছি। 2 নম্বর কাজ কি? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। নিজের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। কে বলছেন এটা? আল্লাহ। জামাতের লোকেরা কইছে? না।
মাওলানা নুরুল আমিন কইছে? কে কইছে? আল্লাহ কইছে। নামাজ পড়ার কথা কে কইছে? আর সিলা বলেন তো নামাজ পড়ার কথা কে কইছে? আর আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে সংগ্রাম করতে হবে, আল্লাহর আইন চালু করার জন্য এই কথা কে বলছে? আরো সিলা বলেন কে বলছে? কোথায় বলছে? কোরআনে বলছে। লাভ কি হবে? লাভ ছাড়া তো কোনো কাম নাই। কাম আছে? এখানে যাইছেন লাভ ছাড়া গেছেন না, হয়তো যাওয়ার সময় আমরা 10 টাকা কেউ দিব না, বলতো আপনারা দিয়ে যেতেছেন মনে হয়। পয়সা তুলছে না? হ্যাঁ, ও হুজুর আরো তুলবো। আচ্ছা ঠিক আছে, মানে দিয়ে যেতেছেন, কিন্তু লাভ কিন্তু আছে, আছে না? লাভ কি দেখেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করবে, আল্লাহ তাদের জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী হইলে গুনাহ মাফ হবে, এই কথা আছে না? কোন শরীরে এমপি হইলে গুনাহ মাফ হবে, এরকম কথা আছে? চেয়ারম্যান হইলে গুনাহ মাফ হবে, এরকম কথা আছে? কিন্তু আল্লাহর রাস্তায় সংগ্রাম করলে গুনাহ মাফ হবে, এই কথা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, এমন জান্নাত যে জান্নাত পার্মানেন্ট চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ বললেন না একবার? যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো ইমানদারের জন্য সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। আমরা ওটা চাই কি না? চাই। ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন, ওই দিন জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দে উৎফুল্ল হয়ে যাবে, শুধু তারা থাকবে না। হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইক মুত্তাকিউন, খালি জান্নাতীরা থাকবে না, তাদের স্ত্রীরাও থাকবে। সুবহানাল্লাহ বলেন না? মজা না? বলেন কি মজা কিনা? তারা সুন্দর রেশমের কাপড় পরে সুন্দর উঁচু চেয়ারে সামনাসামনি বসবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, সামনে একেবারে প্রচুর পরিমাণ ফলমূল গড়াগড়ি করতে থাকবে, যখন যেটা চাইবে সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এরকম জান্নাতে আমরা যেতে চাই না? বলেন যাই কি যেতে চাই কিনা? আমরা যদি সেটা যেতে চাই তাহলে কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ, ইসলামকে আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? মানুষের কথাই এদিক ওদিক বলা যাবে না। ওমাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তোমরা আল্লাহর দ্বীনের রুজুকে আঁকড়ে ধরো শক্তভাবে, তাহলেই তোমরা সঠিক রাস্তা পাবা। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, এজন্য আমি আপনাদেরকে ইসলামকে আঁকড়ে ধরার জন্য অনুরোধ করছি। 2, আমরা যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে থাকবো। আমাদের মুসলমানদের স্লোগান হওয়া উচিত, ইসলাম যেখানে আমরা আছি। জোরে বলেন, ইসলাম যেখানে, ইসলাম নাই যেখানে, আমরা নাই সেখানে। ইসলাম যেখানে নাই সেখানে কোনো মুসলমান থাকতে আর যত বড় নেতা নেত্রী হোক, ইসলাম যার চরিত্রে নাই, যার আদর্শে নাই, যার কর্মসূচি নাই ইসলামের, একজন মুসলমান তার পিছনে কেমনে যেতে পারে? যাওয়া উচিত? বলেন যাওয়া উচিত কিনা? অথচ আসমান এবং জমিনের যা কিছু আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কার কথা শুনতেছে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা কি আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু সন্ধান করছো? অথচ পৃথিবী, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর আইন মেনে চলছে, আল্লাহর বিধান মেনে চলছে, এবং তার কাছেই তোমাদেরকে আবার ফিরে যেতে হবে। উপায় নেই তো? উপায় আছে? বলেন উপায় আছে? ওই জায়গায় যাওয়া থেকে বাঁচার উপায় কারোরই নাই। এজন্য আমরা ইসলাম যেখানে আছে সেখানে থাকবো।
ইনশাআল্লাহ। এই কথা ঠিক আছে কি না? আমরা দুনিয়ায়ও ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকবো, আখিরাতেও একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ জান্নাত কি ছোট নাকি? অনেক বড়, অনেক বড়। সব মানুষ গেলেও জান্নাত ভরবে না, জান্নাতে জায়গা থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সবাই যাব, আর সামনে আরো কথা হবে ইনশাআল্লাহ। কি বলেন? সামনে কথাও হবে, দেখাও হবে। প্রধান আলোচকের আলোচনা থামাই দিয়ে কথা কওয়া কামটা তো বেশি সুন্দর হলো না, কি বলেন? আচ্ছা, শুকরিয়া। আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে ভাই এবং বোনদের জন্য দোয়া করে, দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আমি অনুরোধ করব, মানুষ কিন্তু এসে মাঠ ভরে গেছেন, এই হুজুর বক্তৃতা শুরু করলে কিন্তু নড়বেন না একজন, ঠিক আছে? একজনও নড়বেন না। জি, তুমি শুরু করো। আলহামদুলিল্লাহ, মাত্র কয়েক মিনিট, আর এর মধ্যেই আমাদের জীবন পরিক্রমা, জীবন চলার পাথেও আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে পেশ করেছেন মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, এদেশবাসীর বিশ্বস্ত আশ্রয়স্থল, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ একামতে দ্বীনি আন্দোলনের মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহতারাম জননেতা হযরত মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলো আমাদের সকলকে আমলি জিন্দিগিতে পরিণত করার তৌফিক এনায়েত করুন, সবাই বলে আমিন। এমন একজন মানুষকে সিরাজগঞ্জবাসী এ দেশবাসীকে উপহার দিতে পেরেছে, নন্দিত মায়ের গর্বিত সন্তান। আল্লাহ তাআলা তাকে আপনাদের একজন শ্রেষ্ঠ রাহবার হিসেবে এখানে দেশবাসীর জন্য মঞ্জুর করুন বলে আমিন। আমরা তার নেক হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তার নেক হায়াতে বারাকা দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কোন সূরা থেকে আলোচনা শুনছিলাম? কত নম্বর আয়াত? মাত্র 151 জন লোক পাঠাতে বলেছি, রাজি আছেন আপনারা? কোথায়? প্রথম দিনের অধিবেশনে বিল পাস হবে কয়টা? প্রথমটা কিসের বিল? দ্বিতীয়টা কিসের বিল? তৃতীয়টা কিসের বিল? হ্যাঁ, চতুর্থটা হচ্ছে অনাহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। এই বিলটাও পাস হবে। যেমন আমি বলতেছিলাম, টেলিভিশনের জায়গায় টেলিভিশন থাকবে, শুধু টেলিভিশনের পরিচালক কলা কৌশলীরা পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমি বলেছিলাম, ছুরি ডাকাতের হাতে থাকলে নিরাপদ নয়, কিন্তু ছুরি দিয়ে অনেক ভালো কাজও করা যায়। কথা বলেন তো ঠিক কিনা? তাহলে এই জাতীয় আল্লাহর নিয়ামতগুলোকে ভালো কাজে লাগানো হবে। সমস্ত অসৎ কাজের দরজা, আমি আসি আর কি, আর তুমি বলো, তুমি যতক্ষণ দরকার বলো। অসৎ কাজের দরজা বন্ধ করে সৎ কাজের দরজাগুলো চালু করা হবে। আল্লাহ যেন এমন একটি সমাজ আমাদেরকে দু চোখ ভরে দেখার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।